হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী। ভূমিকা। ইসলামের শেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বমানবতার জন্য এক উজ্জ্বল আদর্শ। তার জীবন ছিল সত্য, ন্যায়, ধৈর্য, করুণা ও উদারতার এক মহাসমাহার। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পুরো জীবন এক মহামানবের জীবনগাথা, যা মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। জন্ম ও শৈশব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ এবং মাতা আমিনা। জন্মের পূর্বেই তার পিতা মারা যান। শৈশবে তিনি দুধমাতা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে লালিত পালিত হন। শিশু বয়সেই তার মা আমিনা মারা যান, ফলে তিনি দাদু আব্দুল মুত্তালিবের আশ্রয়ে আসেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তিনিও মারা যান, ফলে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। কৈশোর ও যৌবন। কৈশোরে তিনি সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত হন এবং কি আলামিন কি অর্থাৎ বিশ্বাসী উপাধি লাভ করেন। তিনি বাণিজ্যের সঙ্গে জড়িত হন এবং ধীরে ধীরে তার সততা ও কর্মদক্ষতার জন্য মানুষের আস্থা অর্জন করেন। 25 বছর বয়সে তিনি ধনাঢ্য ব্যবসায়ী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বুদ্ধিমতী, ধনী ও নীতিবান নারী। তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সূক্ষ্ম ছিল। নবুয়ত লাভ। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার সময় তিনি প্রথম ওহী লাভ করেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেন। এ সময় তিনি ভীত ও বিস্মিত হয়ে পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন এবং পরামর্শের জন্য নিয়ে যান ওয়ারাকা ইবনে নৌফলের কাছে, যিনি ভবিষ্যদ্বাণী করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। এরপর ধীরে ধীরে তিনি ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচার ও বাধা। প্রথমে তিনি আত্মীয় স্বজন ও নিকটতম বন্ধুদের ইসলামের দিকে আহ্বান করেন। কিন্তু কুরাইশরা তার প্রচারকর্মে বিরোধিতা করে। তারা তাকে নির্যাতন করে, কিন্তু তিনি ধৈর্য ধরে ইসলামের বাণী প্রচার অব্যাহত রাখেন। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্যরা ইসলামের প্রথম দিকের অনুসারীদের মধ্যে ছিলেন। মদিনায় হিজরত। মক্কায় ক্রমবর্ধমান নির্যাতনের মুখে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন 622 খ্রিস্টাব্দে। এটি ইসলামী বর্ষপঞ্জির সূচনা বলে বিবেচিত হয়। মদিনায় তিনি একটি শক্তিশালী মুসলিম সম্প্রদায় গঠন করেন এবং মদিনা সনদের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি স্থাপন করেন। যুদ্ধ ও বিজয়। ইসলামের শত্রুরা মদিনায়ও তাদের উপর হামলা চালায়। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। অবশেষে 630 খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন এবং বিনা প্রতিশোধ গ্রহণের নীতি অবলম্বন করে সবাইকে ক্ষমা করেন। তার মহানুভবতা দেখে বহু লোক ইসলামে দীক্ষিত হয়। শেষ জীবন ও ইন্তেকাল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গোটা মুসলিম উম্মাহ শোকে বিহ্বল হয়ে পড়ে। কিন্তু তার শিক্ষা ও আদর্শ চিরকাল মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।